নমস্কার। গুড আফটারনুন স্টুডেন্টস। কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলো আজকে আমাদের ক্লাস শুরু করি। তো আজকে আমাদের প্রথমে জানতে হবে আমাদের ক্লাসের টপিকটা কি। তো দেখো, বোর্ডে লেখা আছে আমাদের ক্লাসের টপিক কি। আজকে আমাদের বোর্ডের ক্লাসের টপিক হচ্ছে ধাতু ও অধাতু। ঠিক আছে, মেটালস অ্যান্ড নন মেটালস। তাহলে ধাতু সম্পর্কে আমরা জানবো এবং অধাতু সম্পর্কে জানবো। আজকে দুটোই ব্যাপারে জানবো। ঠিক আছে, এই ধাতু জিনিসটা কি এবং অধাতু কি। ঠিক আছে, ধাতু অধাতুর উদাহরণ, ধাতু অধাতুর বৈশিষ্ট্য, ঠিক আছে, এবং আরো অন্যান্য কিছু তথ্য জানবো। তো ক্লাসে প্রথমে শুরুতেই একটা কথা বলে দিই, যে একটা ইন্টারেস্টিং আরেকটা বিষয় যেটা আমি আজ থেকে তোমাদের দেব, সেটা হচ্ছে হোমওয়ার্ক। তোমাদেরকে প্রত্যেক ক্লাসের শেষে, এই ক্লাসটা হয়ে যাওয়ার পর আমি তোমাদের হোমওয়ার্ক দেবো। সেটা কিন্তু তোমাদেরকে পড়ে নিয়ে আসতে হবে বাড়িতে। সেই হোমওয়ার্কের উত্তরটা খুঁজে নিয়ে আসতে হবে। যেমন ধরো আমি বলি, আমি 5 থেকে 6টা এমসিকিউ প্রশ্ন দেবো। সেই এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে খুঁজে নিয়ে আসতে হবে এবং কি করতে হবে, সেই প্রশ্নগুলোর উত্তর আবার মুখস্থ করে নিয়ে আসতে হবে। এবং পরের দিন ক্লাসে আমি কিন্তু ঠিক সেই 5-6টা কোয়েশ্চেন নিয়েই কিন্তু আমি আলোচনা করে দেবো। ঠিক আছে, যে আহ, তার উত্তর, সঠিক উত্তরগুলো কি কি হবে সেটা কিন্তু আলোচনা করবো। কিন্তু তার আগে কি করতে হবে, তোমাদেরকে বাড়িতে গিয়ে সেই এই ভিডিওটা আবার দেখে সেখান থেকে সেই প্রশ্নগুলো নিয়ে উত্তরগুলোকে খুঁজে বের করে মুখস্থ করে রাখতে হবে। ঠিক আছে, আর আমিও পরের দিন ক্লাসে, তোমাদের দিন আবার ক্লাস থাকবে, সেদিন আমি আবার কি করব, সেই উত্তরগুলো সম্বন্ধে আলোচনা, সঠিক উত্তরগুলো আমি তোমাদের বলে দেবো। ঠিক আছে, তো সেটা ক্লাসের শেষে হবে। তো ক্লাসের প্রথমে আমরা কি করি, তো ক্লাসের প্রথমে আমরা একজন মহান ব্যক্তির উক্তি করি। তো চলো দেখি আজকে সেই উক্তিটা কি আছে। দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ এই উক্তিটি কার। উক্তিটি হচ্ছে অ্যারিস্টটলের। অ্যারিস্টটলের একটা বিখ্যাত উক্তি, যেখানে তিনি কি বলেছেন, যে শিক্ষা হচ্ছে একটি প্রদীপ যা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। তাই তো, শিক্ষা হচ্ছে একটি প্রদীপ যা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। কে বলেছেন? অ্যারিস্টটল। তো তার এই যে উক্তি, এই উক্তিটির মূল ভাব কি আছে এর, তিনি এই উক্তিটি কেন করেছেন, অর্থাৎ কি বোঝাতে চেয়েছেন, সেটা একটু আমরা সংক্ষেপে জেনে নেব। বলছে এই উক্তিটির অর্থ হলো শিক্ষা মানুষের জীবনের অন্ধকার দূর করে জ্ঞানের আলো ছড়িয়ে দেয়। আরেকবার বলি, শিক্ষা মানুষের জীবনের অন্ধকার দূর করে জ্ঞানের আলো ছড়িয়ে দেয়। The meaning of this quotation is education removes the darkness of life and spreads the light of knowledge. বুঝতে পারলে? বলছে যেমন একটি প্রদীপ, প্রদীপ মানে তোমরা জানো যেটাতে আগুন সন্ধে দেয় মারা, আগুন ধরায় যেটা দিয়ে। ঠিক আছে, অন্ধকার ঘরকে আলোকিত করে, তেমনি শিক্ষা মানুষকে অজ্ঞতা, কুসংস্কার ও ভয়ের অন্ধকার থেকে মুক্ত করে জ্ঞান, বুদ্ধি ও সচেতনতার আলোয় আলোকিত করে। অর্থাৎ কি, তাহলে শিক্ষা হচ্ছে এমন একটা জিনিস যেটা, যার শিক্ষা জিনিসটা যার ভেতরে থাকবে, সে এই কুসংস্কার, ঠিক আছে, অজ্ঞতা, ভয়, এইগুলো তার ভিতরে আর থাকবে না। তার ভিতরে কি কি জিনিস আসবে? জ্ঞান আসবে, বুদ্ধি আসবে এবং সচেতনতা আসবে। শিক্ষা যার ভিতরে থাকবে। ঠিক আছে, শিক্ষা মানুষকে সঠিক পথ চিনতে সাহায্য করে। দেখো শিক্ষার কত গুরুত্ব আমাদের জীবনে। শিক্ষা মানুষকে সঠিক পথ চিনতে সাহায্য করে, ন্যায় অন্যায় বুঝতে শেখায়, কোনটা ঠিক কোনটা ভুল সেটা বুঝতে শেখায়, এবং সমাজে একজন ভালো ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলে। এবং কি করে, একজন সচেতন এবং ভালো নাগরিক হিসেবে গড়ে তোলে। নাগরিক বলতে কি, একটা ভালো মানুষ হিসেবে গড়ে তোলে। ঠিক আছে, অতএব শিক্ষা হলো সেই আলোর উৎস যা মানুষের মন ও জীবন উজ্জ্বল করে তোলে
এবং তাকে সত্য, সৌন্দর্য ও ন্যায়ের পথে এগিয়ে নিয়ে যায়। ঠিক আছে, বুঝতে পারলাম। এটা একটু ইংরেজিতে বলে দিই। জাস্ট অ্যাজ এ ল্যাম্প লাইটস আপ এ ডার্ক রুম, education frees people from ignorance, superstition, and fear, and enlightens them with wisdom, intellect, and awareness. Education helps a person to recognize the right path, understand right and wrong, and become a good and responsible citizen of society. Therefore, education is the source of light that bright, brightens the human mind and life, leading one toward truth, beauty, and righteousness. বুঝতে পারলে? তাহলে আশা করছি তোমরা বুঝতে পারলে এই উক্তিটির মূল ভাব কি, কেন তিনি এই উক্তিটি বলেছেন, যে শিক্ষা আমাদের জীবনে কতটা গুরুত্ব রয়েছে সেটা বোঝাতে কিন্তু শিক্ষাকে একটি প্রদীপের সাথে এখানে তুলনা করা হয়েছে। যেমন একটা প্রদীপ কি করে, অন্ধকার ঘরকে আলোকিত করে, ঠিক সেরকমই শিক্ষা আমাদের জীবনে কি করে না, আমাদের জীবনকে আলোকিত করতে হবে। ঠিক আছে, এটাই তিনি এখানে বোঝাতে চেয়েছেন। এরপর চলে আসবো আমরা আমাদের মেন টপিক, কি, ধাতু ও অধাতু, মেটালস অ্যান্ড নন মেটালস। তো সেটাও আমরা একটা প্রেজেন্টেশনের সাহায্যে দেখবো। এই যে, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে নিচে, ইংরেজিতে লেখা রয়েছে মেটাল অ্যান্ড নন মেটাল, এবং ডান দিকে লেখা রয়েছে ধাতু ও অধাতু, তাই তো? দেখো, তাহলে ধাতু ও অধাতু জিনিসটা কি, হোয়াট আর মেটালস অ্যান্ড নন মেটালস, কি জিনিসটা কি, ধাতু আর অধাতু কি সেটা একটু প্রথমে জেনে নিই। তারপর পার্ট পার্ট করে ভাববো, একদিকে মেটালটা প্রথমে জানবো, তারপর নন মেটালটা জানবো, প্রথমে ধাতুটা জানবো, তারপর অধাতুটা। তাহলে প্রথমে একটু এর ব্যাপারে বলে দিই। পৃথিবীতে পাওয়া যায় এমন অনেক পদার্থের মধ্যে কিছু ধাতব অর্থাৎ মেটালিক গুণ ধারণ করে, আর কিছু অধাতব অর্থাৎ নন মেটালিক গুণ ধারণ করে। এই গুণের ভিত্তিতেই আমরা পদার্থকে ধাতু ও অধাতু এই দুই ভাগে ভাগ করে থাকি। ঠিক আছে, বলছে পৃথিবীতে পাওয়া যায় এমন অনেক পদার্থের মধ্যে কিছু ধাতব মেটালিক গুণ ধারণ করে, আর কিছু অধাতব মানে নন মেটালিক গুণ ধারণ করে। এই গুণের ভিত্তিতেই আমরা পদার্থকে ধাতু ও অধাতু এই দুই ভাগে ভাগ করি। Among the many substances found on Earth, some show metallic properties, while others show non-metallic properties. Based on these properties, substances are divided into two groups, metals and non-metals. বুঝতে পারলে? ঠিক আছে, কি প্রথমে একটু একটু ধারণা হলো যে ধাতু এবং অধাতু জিনিসটা কি, তাই তো? এরপর আমরা চলে যাব পরের এটাতে। এখানে আমরা বিভিন্ন রকম ছবি দেখতে পাচ্ছি, কত কিছু, তাই না? সোনা, তামা, লোহা, রূপো, এত কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। এই জিনিসগুলো কি তাহলে? একদমই তাই। এই চারটে যে ছবি আমরা দেখতে পাচ্ছি এইগুলোকে আমরা অ্যাকচুয়াল ধাতু বলি, মেটাল বলি, তাই না? তো ধাতু কি, বলছে পদার্থ উজ্জ্বল যেসব পদার্থ উজ্জ্বল, বিদ্যুৎ ও তাপ পরিবাহক, যেসব পদার্থ উজ্জ্বল, ভালো করে শুনবে, উজ্জ্বল হতে চকচক চকচক করে, দেখো এখানে প্রত্যেকটা ধাতু কিন্তু চকচকে, ঠিক আছে, এবং বিদ্যুৎ ও তাপ পরিবাহক, এগুলোর মধ্যে দিয়ে বিদ্যুৎ যেতে পারে এবং তাপ পরিবাহিত হতে পারে। হাতুড়ি দিয়ে পেটালে চ্যাপ্টা হয়, এদেরকে দিয়ে হাতুড়ি দিয়ে যদি যদি আঘাত করা হয় তাহলে এগুলো চেপটে যায়, ভেঙে যায় না কিন্তু চেপটে যায়, তাদের ধাতু বলে। ঠিক আছে, বলছে সাবস্টেন্সেস দ্যাট আর সিনি good conductors of heat and electricity and can be hammered into thin sheets are called metals. বুঝলাম। এরপর আমরা ধাতুর উদাহরণ দেখব, এক্সাম্পলস অফ মেটালস। কি কি, এই যে চারটে ছবি তোমরা দেখতে পাচ্ছ, এগুলো এগুলো ছাড়াও অনেক ধাতু আছে, কিন্তু এইগুলো আমি তোমাদের
দিয়েছে কারণ এগুলো খুব দরকারি। ঠিক আছে, অর্থাৎ আমরা প্রত্যেকদিন কিছু না কিছুর জন্য এগুলোকে ইউজ করে থাকি। যেমন ধরো কি, সোনার সোনার গয়না পরা যায়। তারপরে কি, লোহার রড, এইগুলো তো আমাদের খুবই দরকার। আমাদের জানলা দরজা বাড়ি ঘর তৈরির জন্য, রান্নার কাজে সবের কি লোহার রড। তামা, তামারও অনেকজন আংটি এগুলো পরে। ঠিক আছে, তারপরে কি, এই যে রূপো, রূপোরও আমরা গয়না পরি। তো এই এই ধাতুগুলো হচ্ছে সবই কিন্তু আমাদের ধাতুর উদাহরণ। আরো আছে কি কি, অ্যালুমিনিয়াম, যার ছবি আমি এখানে দিইনি, কিন্তু অ্যালুমিনিয়াম এটাও ধাতু। দস্তা, সেটাকে ইংরেজিতে বলা হয় জিঙ্ক, সেটাও কিন্তু হচ্ছে একটা ধাতুর উদাহরণ। তাহলে কটা ধাতু আমরা জানলাম একটু বলো তো। 1 নম্বর লোহা, আয়রন। 2 নম্বর হচ্ছে তামা, কপার। 3 নম্বর হচ্ছে অ্যালুমিনিয়াম, যেটাকে ইংরেজিতে অ্যালুমিনিয়ামই বলে। 4 নম্বর হচ্ছে সোনা, গোল্ড। তারপর হচ্ছে রূপা, 5 নম্বর হচ্ছে রূপা, সিলভার, যেটাকে রূপো বলি আমরা। আর 6 নম্বর হচ্ছে দস্তা, যেটাকে ইংরেজিতে বললাম জিঙ্ক। একদমই তাই। তাহলে এই যে 6টা জিনিসের নাম জানলাম, এগুলো হচ্ছে সব ধাতু। এরপর এই যে 6টা জিনিসের নাম জানলাম, এদের গুণ জানবো, এদের বৈশিষ্ট্য জানবো। ঠিক আছে, এরা কি কি বৈশিষ্ট্য পালন করে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের ভেতরে নিজস্ব নিজস্ব বৈশিষ্ট্য আছে। তো এদের কি কি বৈশিষ্ট্য, সেটা একটু আমরা জেনে নেবো। কোথায়? বোর্ডে দেখে নিই। ঠিক আছে, দেখো আমি একটা একটা করে লিখবো, তোমরা দেখো এবং সেগুলো নোটস করার চেষ্টা করবে। প্রথমেই বলছে, ধাতুর প্রধান বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে চকচকে বা উজ্জ্বল। আমি 1 নম্বর লিখবো, চকচকে। ঠিক আছে, চকচকে বা চকচকে বা উজ্জ্বল। ঠিক আছে, বলছে যেমন সোনা রূপো, এদের হলো খুব চকচকে হয় এবং উজ্জ্বল হয়। ঠিক আছে, 2 নম্বর কি, এটা 1 নম্বর বৈশিষ্ট্য হলো। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বিদ্যুৎ পরিবাহী। বিদ্যুৎ পরিবাহী, অর্থাৎ এইগুলোর ভেতর দিয়ে বিদ্যুৎ পরিবহন করা যায়। এই ধাতুর ভেতর দিয়ে কিন্তু বিদ্যুৎ যাওয়া আসা করতে পারে। গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। ঠিক আছে, 3 নম্বর জানবো। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তাপ পরিবাহী। আমি ইংরেজিগুলো মুখে বলে দিচ্ছি। ঠিক আছে, তাপ পরিবাহী, গুড কন্ডাক্টর অফ হিট। অর্থাৎ এই ধাতুগুলোর মধ্যে দিয়ে কিন্তু তাপ পরিবহন হয়। তারপরে বলছে নমনীয়। নমনীয় মানে কি, নরম হয়। সব হয় না, সব ধাতু তো হয় না, কিন্তু বেশিরভাগই কিন্তু হয় নমনীয়। ঠিক আছে, হাতুড়ি দিয়ে পেটালে পাত তৈরি করা যায়, অর্থাৎ চ্যাপ্টা করা যায়। ঠিক আছে, নমনীয়। তারপর কি, তারপর হচ্ছে কিছু কিছু ধাতু আবার, 5 নম্বর যদি বলি, সেটা হচ্ছে কঠিন, অর্থাৎ শক্ত টাইপের হয়। সলিড, যেটাকে বলা হয় হার্ড, শক্ত। ঠিক আছে, যেমন লোহা। ঠিক আছে, এইগুলো, এগুলো কি কঠিন হয়, হার্ড হয়। এবং কি হয়, এবং আরো বলা যেতে পারে, যেটা আমি লিখছি না, 5টাই তোমরা মনে রাখার চেষ্টা করবে এবং নোটস করার চেষ্টা করবে। যেমন প্রথমে বলে দিই কি, চকচকে হয়, যেমন সোনা রূপো। বিদ্যুৎ পরিবাহী, অর্থাৎ এগুলোর ভেতর দিয়ে কারেন্ট চলাচল করতে পারে। ঠিক আছে, গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। তাপ পরিবাহী, গুড কন্ডাক্টর অফ হিট, তাপ পরিবহন করতে পারে। নমনীয় হয়, অর্থাৎ নরম হয়। কঠিনও হয়, এবং হার্ড, শক্ত হয়। ঠিক আছে, তো এই 5টা হচ্ছে কি, এই 5টা হচ্ছে কিন্তু
ধাতুর বৈশিষ্ট্য গুণ। ঠিক আছে, আরো বলে দিচ্ছি মুখে, যেমন হচ্ছে ভারী হয়, ধাতু ভারী হয়। ঠিক আছে, এবং ধ্বনিযুক্ত, অর্থাৎ তাকে যদি অন্য কোনো ধাতু দিয়ে বা হাতুড়ি দিয়ে বা যে কোনো কিছু দিয়ে যদি আঘাত করি তাহলে একটা ধ্বনি উৎপন্ন হয়, আওয়াজ হয়, শুনতে পায়। ঠিক আছে, তো এই গুণগুলো কিন্তু সব হচ্ছে ধাতুর বৈশিষ্ট্য বা গুণ। বুঝতে পারলাম? তোমরা এগুলো নোটস করো, আমি এখন মুছছি না, লিখে লিখে রাখার চেষ্টা করো। এগুলো থেকে কিন্তু প্রশ্ন দেবো আমি, হোমওয়ার্কও আছে, তারপরে শেষে ওয়ার্ড ওয়ালও আছে। এরপর আমরা চলে আসবো কিসে, আবার প্রেজেন্টেশনটাতে ফিরে আসবো। এই যে এবার এগুলো দেখতে পাচ্ছ, এগুলো কি তাহলে? আগে জানলে ধাতু, এই যে ও টু মানে কি? ও টু মানে অক্সিজেন, এন টু মানে কি? নাইট্রোজেন, এইচ টু মানে কি? হাইড্রোজেন, আর এটা কি? কার্বন, কাঠ কয়লা। তাই না? এই জিনিসগুলো কি? তাহলে এই জিনিসগুলো হচ্ছে কিন্তু অধাতু, নন মেটালস। তাই তো, এগুলো হচ্ছে নন মেটালস, অধাতু। বলছে যেসব পদার্থে ধাতুর বৈশিষ্ট্য থাকে না, যেসব পদার্থে ধাতুর বৈশিষ্ট্য থাকে না তাদের অধাতু বলে। ঠিক আছে, substances that do not show metallic properties are called non-metals. আরেকবার বলছি শোনো, substances that do not show metallic properties are called non-metals, sorry, non-metals. তাহলে বুঝতে পারলে? এবারে কি কি উদাহরণগুলো জেনে নি। উদাহরণগুলো এখানে ছবিতেও রয়েছে এবং আমি আবারও মুখে বলে দিচ্ছি। অধাতুর উদাহরণ, ঠিক আছে, অধাতু বলতে যেটা ধাতু নয়। ঠিক আছে, এক্সাম্পল অফ নন মেটালস, এক নম্বর হচ্ছে অক্সিজেন, ও টু, ছবি রয়েছে প্রথমে। তারপরে হাইড্রোজেন, এইচ টু। তারপরে কার্বন, দেখো কাঠ কয়লা ছবি রয়েছে। ঠিক আছে, তারপরে হচ্ছে নাইট্রোজেন, ইত্যাদি। আরো আছে, আরো জানতে চাইলে আরো দুটো তিনটে তোমাদের বলে রাখছি। সালফার, ফসফরাস, এই যে যেসব গ্যাস, এইসবের কথা তোমরা জানো, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এই সব গ্যাসগুলোই হচ্ছে অধাতু। কার্বন, ঠিক আছে, এগুলো সব হচ্ছে অধাতু, যেগুলো কিন্তু ধাতু নয়। এদের ভেতরে ধাতুর কোনো গুণাগুণ বা বৈশিষ্ট্য নেই। যখন বৈশিষ্ট্যগুলো অধাতুর বলবো তখন মেলাবে এই ধাতুর বৈশিষ্ট্যগুলোর সাথে, দেখবে সব যেন একবারে প্রায় সবকটা উল্টো, একদম বিপরীত। ঠিক আছে, অপোজিট সবকটা। তাই এই গুণগুলো ওদের ভেতরে নেই বলে এইগুলো হচ্ছে এই অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এইগুলো হচ্ছে অধাতু, নন মেটালস। ঠিক আছে, তাহলে উদাহরণগুলো জেনে গেলে এবং অধাতু কাকে বলে সেটা জেনে গেলে। এরপর আমি তোমাদের কি দেখাবো, এরপর তোমাদের আমি দেখাবো যে, আর এখানে দেখে নিলে এগুলো হচ্ছে উদাহরণগুলো, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন। ঠিক আছে, এরপর আমরা চলে আসব অধাতুর প্রধান বৈশিষ্ট্য। অধাতুর প্রধান বৈশিষ্ট্য ওইটাও আমরা কোথায় দেখবো? বোর্ডে লিখে লিখে দেখবো। ঠিক আছে, তাহলে এইটা একটু মুছে দিই, এইগুলো মুছে দিচ্ছি। এরপর আমরা অধাতুর বৈশিষ্ট্য দেখব, এগুলো ছিল ধাতুর বৈশিষ্ট্য। এরপর আমরা দেখব অধাতুর বৈশিষ্ট্য। অধাতুর বৈশিষ্ট্যের মধ্যে কি, প্রথমেই ধাতুর ছিল চকচকে, তাহলে অধাতুর কি হবে? অচকচকে, অর্থাৎ চকচকে নয়, অচকচকে। ঠিক আছে, অর্থাৎ উজ্জ্বল নয়। ঠিক আছে, অত উজ্জ্বল নয়, তাই এটাকে বলা হচ্ছে অচকচকে। দু নম্বর কি? দু নম্বর বলছে তাপ ও বিদ্যুৎ পরিবাহী নয়। দেখো, 2 নম্বর পয়েন্ট ছিল কি? ধাতুর 2 নম্বর পয়েন্ট কি ছিল? তাপের পরিবাহী, অর্থাৎ ধাতুর মধ্যে দিয়ে তাপ পরিবহন করতে পারে।
আর অধাতুর বৈশিষ্ট্য হচ্ছে তাপ পরিবাহী নয়, অর্থাৎ ব্যাড কন্ডাক্টর অফ হিট। ঠিক আছে, তাপ পরিবাহী নয়, ব্যাড কন্ডাক্টর অফ হিট। 3 নম্বর কি ছিল? 3 নম্বর ছিল, ধাতুর ছিল যে বিদ্যুৎ পরিবাহী করতে পারে, গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। তো অধাতুর কি? ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, অর্থাৎ বিদ্যুৎ পরিবাহী নয়, বিদ্যুৎ পরিবাহী নয়। বুঝতে পারলে? বিদ্যুৎ পরিবাহী নয়। এগুলো হচ্ছে সব কিন্তু অধাতুর বৈশিষ্ট্য মনে রাখবে, সব মেন প্রপার্টিজ অফ নন মেটালস এগুলো। 4 নম্বর কি? 4 নম্বরে ছিল, ধাতুতে ছিল নমনীয়, অর্থাৎ নরম। ঠিক আছে, আর এখানে হচ্ছে নমনীয় নয়। ঠিক আছে, নমনীয় নয়। দেখো সব কিন্তু একদম A to Z, সব কিন্তু একদম অপোজিট, উল্টো, তাই না? ধাতুর সাথে সব উল্টো, নমনীয় নয়। ঠিক আছে, 5 নম্বর কি বলেছিলাম? 5 নম্বর ধাতুতে বলেছিলাম ভারী। আর এটা কি হবে? এটা হালকা হবে। কিন্তু 5 নম্বরে আমরা একটা কি, ঠিক আছে, তাহলে 5 নম্বরে কি হবে? হালকা। তাহলে কি? অধাতু হচ্ছে হালকা। তাহলে আগেও 5টা জেনেছিলাম ধাতুর, অধাতুরও 5টা জানলাম। এগুলো নোট করবে। দেখো আরেকবার বলে দিচ্ছি। অচকচকে হয়, অর্থাৎ চকচকে নয়। 2 নম্বর, তাপ পরিবাহী নয়, অর্থাৎ তাপ পরিবহন করতে পারে না, অধাতু। 3 নম্বর হচ্ছে বিদ্যুৎ পরিবাহী নয়, অর্থাৎ বিদ্যুৎ এর ভেতরে যায় না, কারেন্ট ইলেকট্রিসিটি এর ভেতর দিয়ে যায় না। 4 নম্বর হচ্ছে নমনীয় নয়, অর্থাৎ নরম নয়। 5 নম্বর হচ্ছে হালকা। ঠিক আছে, অর্থাৎ ভারী নয়। তাহলে বুঝতে পারলে ধাতু আর অধাতুর মধ্যে বৈশিষ্ট্যগুলো কি কি। ধাতু আর অধাতুর বৈশিষ্ট্যগুলো পুরো অপোজিট, উল্টো। এই কারণেই এদেরকে অধাতু বলা হচ্ছে, কারণ ধাতুর গুণ বা বৈশিষ্ট্যগুলো এদের ভেতরে নেই। ঠিক আছে, তাহলে এটা খুব সহজ, টপিকটা খুব সহজ। এরপর আমরা কি করব? এরপর আমরা আবার প্রেজেন্টেশনটা ফিরে আসবো। এখানে এরপর আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখবো, যেগুলো জানা খুব দরকার। দুটো জিনিস প্রথমে খুব দরকার, সেটা দেখেন। এখানে দুটো ছবি তোমরা দেখতে পাচ্ছ, তাই না? দুটো ছবি তোমরা দেখতে পাচ্ছ। একটা হচ্ছে পারদের, প্রথমে ছবিটা পারদ। ঠিক আছে, এই যে পারদ, পারদ হলো একমাত্র তরল ধাতু। অর্থাৎ এই যে আমরা কি জেনেছিলাম, ধাতু হয় কঠিন, হার্ড, শক্ত, তাই না? কিন্তু বলছে এখানে পারদ কিন্তু ধাতু, কিন্তু একমাত্র তরল ধাতু। অর্থাৎ কি না, মার্কিউরি ইজ দা অনলি লিকুইড মেটাল। ঠিক আছে, একমাত্র তরল ধাতু। এবং এই দিকে যে ছবিটা দেখতে পাচ্ছ, ডান দিকের ছবিটা, এটা হচ্ছে আয়োডিন। আয়োডিন হলো একমাত্র চকচকে, চকচকে অধাতু। এখানে বলেছিলাম কি, দেখো এখনো বোর্ডে লেখা আছে অধাতু অচকচকে হয়। তোমাদের কেউ জিজ্ঞাসা করতে পারে, এগুলো এক্সেপশন, তাই না? যে তোমরা তো জানো যে ধাতু কঠিন হয়, তরল হয় না। তাহলে এমন একটা ধাতুর নাম বলো যেটা তরল, তখন বলতে পারবে সেটা হচ্ছে পারদ। আবার এটাও বলতে পারে যে এমন একটা অধাতুর নাম বলো যেটা চকচকে। তোমরা তো জানো অচকচকে, অর্থাৎ সেটা চকচক নয়, চকচক করে না, অধাতু। কিন্তু এমন একটা অধাতুর নাম বলো যেটা চকচকে, কি? সেটার নাম হচ্ছে আয়োডিন। এরকম একটা ধাতুটা দেখতে হয়। ঠিক আছে, the iodine is the only semi non metal,
নন মেটাল, ঠিক আছে, এটা অধাতু। তাহলে এখানে এই দুটো গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানাটা দরকার ছিল, এই কারণে এই দুটো এক্সট্রা আমি বলে দিলাম। এরপর আমরা কি করব, তোমাদের যে হোমওয়ার্ক সেখানে আসবো। অর্থাৎ তোমাদের হোমওয়ার্ক কি থাকবে আজকে দেখে নাও, এবং তোমরা সেটা নোট করবে। তোমরা নোট করবে, ঠিক আছে, লিখে নেবে এই প্রশ্ন উত্তরগুলো, যাতে বাড়ি গিয়ে এর উত্তরগুলো ঠিক করতে পারো, অর্থাৎ উত্তরগুলো খুঁজতে পারো এবং মুখস্থ করতে পারো। পরের দিন আমি আবার তোমাদের এগুলো নিয়ে আলোচনা করব। তাও তোমরা কি করবে, নিজেরা প্রথমে চেষ্টা করবে, ঠিক আছে, তারপরে আমি তোমাদের জিজ্ঞাসা করবো এবং উত্তরগুলো পরের দিন ক্লাসে বলবো, তোমাদের যেদিন ক্লাস থাকবে সেদিন। তো দেখো, 1 নম্বর প্রশ্ন আছে, নিচের কোনটি ভঙ্গুর? হুইচ অফ দ্য ফলোইং ইজ ব্রিটেল? লোহা না গন্ধ, সালফার যেটা বলছি, কোনটা ভঙ্গুর? তাহলে এটা এটা নোট করো, নোট করবে। তারপরে দেখো, 2 নম্বর বলছে, নিচের কোনটি তাপের ভালো পরিবাহক? হুইচ অফ দ্য ফলোইং ইজ এ গুড কন্ডাক্টর অফ হিট? লোহা না সালফার মানে গন্ধক, কোনটা? লোহা দিয়ে না গন্ধক দিয়ে? আমি কিন্তু উত্তরগুলো একটা বলে দেবো না এখন, কারণ এগুলো হচ্ছে হোমওয়ার্ক, তাই ঠিক আছে। তাহলে এটা নোট করো। এরপর আমরা 3 নম্বর প্রশ্নে যাই। 3 নম্বর বলছে, কোন পদার্থ দিয়ে তার তৈরি করা যায়? কার্বন না তামা? ইংরেজি বাংলা দুটোতেই লেখা আছে, ঠিক আছে। তো কার্বন নাকি তামা, কোনটা বলো তো, লিখে নাও। জানলে এখনই করে নেবে, এবং না জানলে বাড়ি থেকে খুঁজবে, এটাই হোমওয়ার্ক। বেশ। তারপরে 4 নম্বর, নিচের কোনটি চকচকে অধাতু? দেখো বলেছিলাম ভালো করে শুনবে, ক্লাস ভালো করে শুনতে হবে, যেখানে যার ভেতরে কিন্তু উত্তর আছে, তাই না? তাহলে সালফার না আয়োডিন? তোমরা জানো আশা করছি, আমি বলবো না, পরের দিন বলবো। নোট করে নাও 4 নম্বরেরটা। নেক্সট, 5 নম্বর, অধিকাংশ অধাতু কোন অবস্থায় থাকে? কঠিন না গ্যাস? তোমরা দেখলে অধাতুগুলোর উদাহরণ যেখানে দিয়েছিলাম, সেখানে অধিকাংশ অধিকাংশ মানে প্রায়, কোন কোন অবস্থায় ছিল, কঠিন অবস্থায় ছিল না গ্যাস অবস্থায় ছিল? এইগুলো একটু তোমাদের বুদ্ধি খাটিয়ে নিজেদেরকে বের করতে হবে, এবং না পারলে আমি অবশ্যই আছি, আমি পরের দিন অবশ্যই তোমাদেরকে সেগুলো উত্তরগুলো বলে দেবো এবং বুঝিয়ে দেবো আবার, কিন্তু তোমরা চেষ্টা করবে। এবং যারা নোট করতে পারলে না তারা কিন্তু আবার বাড়ি গিয়ে ভিডিওটা দেখে আবার কিন্তু নোট করবে, তোমাদের টিচারদেরকে বলবে ভিডিওটা আবার তোমাদের গাইড করে দিতে কিভাবে দেখবে, বাড়ি থেকে দেখবে এবং হোমওয়ার্ক গুলো করবে, ঠিক আছে। চলো এরপর আমরা একটা ওয়ার্ড বল করে নিই। এই যে, এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে ধাতু ও অধাতু, মেটালস অ্যান্ড নন মেটালস, তাই তো। চলো তাহলে স্টার্ট করি, দেখি কি কি রয়েছে। নিচের কোনটি একটি ধাতু? হুইচ অফ দা ফলোইং ইজ এ মেটাল? খুব সহজ প্রশ্ন। অক্সিজেন নাকি লোহা? ভালো করে পড়বে, নিচের কোনটি একটি ধাতু? অক্সিজেন না আয়রন? সেটা হচ্ছে লোহা, তাই না? দেখো রাইট। পরের প্রশ্ন দেখি, নিচের কোনটি একটি অধাতু? এটাও সহজ প্রশ্ন। হুইচ অফ দা ফলোইং ইজ এ নন মেটাল? নাইট্রোজেন না তামা, কপার, কোনটা? নাইট্রোজেন, তাই না? এটা গ্যাস এক ধরনের, এটা ধাতু নয়, অধাতু। একদম ঠিক। পরের প্রশ্ন দেখিনি, কি আছে, কোন ধাতুটি তরল অবস্থায় থাকে? দেখো, হুইচ মেটাল এক্সিস্ট ইন লিকুইড ফর্ম? এই জন্য বলি ক্লাস ভালো করে শুনতে হবে, ঠিক আছে। তামা, কপার না পারদ, মার্কিউরি, কোনটা? তামা নাকি? না, একদমই নয়, পারদ, ঠিক আছে।
দেখো, ঠিক। নেক্সট কোশ্চেন দেখি কি দিয়েছে। 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বিদ্যুৎ পরিবাহক নয়? হুইচ অফ দা ফলোইং ইজ নট এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি? যার ভেতর দিয়ে বিদ্যুৎ যায় না। কার ভেতর দিয়ে বিদ্যুৎ যায় না? যে অধাতু, যে ধাতু নয়। তাহলে এই দুটোর মধ্যে কে ধাতু নয়? তামা। তামা তো ধাতু। তাহলে সালফার নিশ্চয়ই। দেখি, একদমই তাই। তাহলে সালফার হচ্ছে বিদ্যুৎ পরিবাহক নয়। 5 নম্বর প্রশ্ন, কোনটি চকচকে বা উজ্জ্বল? হুইচ অফ দা ফলোইং ইজ দ্য সিনি? ঠিক আছে, কোনটা বলো তো? ধাতু না অধাতু? মেটাল না নন মেটাল? কে চকচকে বেশি? ধাতু চকচক করে বেশি না অধাতু? সোনা বেশি চকচক করে না অক্সিজেন বেশি চকচক করে? সোনা, তাই না? অক্সিজেন কিন্তু দেখতেই পায় না, তাহলে চকচক করবে কি করে? তাহলে সেটা হচ্ছে ধাতু, মেটাল। একদম ঠিক। দেখো, আমাদের গেম কমপ্লিট। একবার উত্তরগুলো দেখে নাও ঠিকঠাক আছে কিনা। একেরটা ঠিক, দুয়েরটা ঠিক, তিনেরটা ঠিক, চারেরটাও ঠিক, পাঁচেরটাও ঠিক। তাহলে আমাদের কি এখানে সবকটা কিন্তু আমরা একদম ঠিকঠাক উত্তর দিয়েছি, তাই তো? একদমই তাই। তো চলো, এরপর তোমাদের কাজ যেটা থাকলো, ঘরের কাজ হোমওয়ার্ক করে নিয়ে আসবে। এবং আশা করছি তোমরা ধাতু অধাতু সম্পর্কে কিছুটা হলেও বুঝতে পেরেছো। এবং বাড়িতে হোমওয়ার্ক করলে আরো বুঝতে পারবে, আরো জানতে পারবে। ঠিক আছে? তো চলো, আজকে ক্লাস এতটাই অবধি। থ্যাংক ইউ। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।